দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই বাড়িতে বানানোও কিন্তু খুবই সহজ। অনেকেরই মিষ্টি দই বানাতে গেলে ঠিকঠাক করে জমে না। আজকের এই রেসিপি দেখে স্টেপগুলো ঠিকঠাক ফলো করলে তোমাদেরও প্রথমেই মিষ্টি দই 100% জমবেই। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে 3 চামচ চিনি আর 1 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ানোর পর 1 থেকে 2 মিনিট পর এটা দেখতে পারবে একটু দানা দানা হয়ে গেছে। পুরো প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। আরও 2 থেকে 3 মিনিট পর এটা একদম লিকুইড হয়ে চিনির ক্যারামেল রেডি হয়ে যাবে। এই রকম কালার চলে আসলে এখানে আমি 1/2 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি, সেটা দিলাম। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে চিনির ক্যারামেলটা একদম শক্ত হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, আবারও কিছুক্ষণ নাড়াতে নাড়াতে এটা একদম লিকুইড হয়ে দুধের সঙ্গে মিলে যাবে। সেই সময় এখানে 3 চামচের মতন গুঁড়ো দুধ, আরও 2 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী এখানে ইউজ করো। দিচ্ছি 1/2 চামচের মতন এলাচের গুঁড়ো। 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কন্টিনিউ একটু ধৈর্য নিয়ে নাড়াতে নাড়াতে দুধটাকে 4 ভাগের 1 ভাগ কমিয়ে 3 ভাগ নিয়ে ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছ দুধটা আমি অনেকটা ঘন করে নিয়েছি। এই সময় দুধটাকে ঠান্ডা হতে দিতে হবে। ততক্ষণ একটা বাটির মধ্যে 3 চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। দুধটা যখন উষ্ণ গরম থাকবে, মানে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই জমবে না। উষ্ণ গরম থাকা অবস্থায় 2 হাতা দুধ নিয়ে দইটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটা স্টিলের টিফিন কারির মধ্যে ভালো করে টক দই দিয়ে ব্রাশের সঙ্গে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু করাটা খুব মাস্ট। এবার যে দুধটা ঘন করে নিয়েছি তার মধ্যে টক দই আর দুধের মিশ্রণটা ভালো করে ঢেলে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধের মিশ্রণটা স্টিলের বাটির মধ্যে ঢেলে উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিচ্ছি। এর ওপর দিয়ে চাইলে তোমরা স্টিলের টিফিন বক্সের মুখটা আটকেও দিতে পারো, নাও দিতে পারো। কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে অনেকটা জল গরম করতে বসিয়েছিলাম, এর ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে 20 থেকে 25 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে 4 থেকে 5 ঘন্টা ওইভাবেই গ্যাসের মধ্যে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে আরও 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই একদম পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই তোমাদের রেডি হয়ে যাবে, আর একদম পারফেক্টলি এটা জমেও যাবে। অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমরা ব্যর্থ হবে না। কেমন লাগলো বানিয়ে জানিও।